যেতে চাই আমার প্রাণ যেতে চাই যেথায় কান্দেন মোর দয়ালি আকা জেগে মদিনা। আমার কাছে নয়া গজল বাপ নাই, কারণ আমাকে পড়তেই ভালো লাগে, এই জন্য আমি ইয়াদও করি। এখনকার গজল কোনো মানে মর্তবা কিছু নাই, এখানকার ওর গর্দান মিলিয়ে গজল বানিয়ে দিয়েছে। গজল বানিয়েছেন আশিকে রসুল কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, এই নামে যে এত মধু, এই নামে যে এত মধু কে জানি তো আগে। সুবহানাল্লাহ। মুহাম্মদ নাম যতই জপি ওরে গোলাম নিরিবিলি তুই কি মোর নবীর কদম চুমেছিলি, ওরে গোলাম নিরিবিলি তুই কি মোর নবীর কদম চুমেছিলিস, তাই কি রে তোর খুশবু আজ, তাই কি রে তোর খুশবু আজ আতরের কাজে লাগে। একটু মহব্বতে বলে না ভাই, সুবহানাল্লাহ। চলো হাত দুটো উঠে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। ওরে ভ্রমর নিরিবিলি তুই কি মোর নবীর কদম চুমেছিলিস, তাই কি রে তোর গুণ আজ, তাই কি রে তোর গুণ আজ সবার হৃদয়ে লাগে। কত সুন্দর লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বারাদারে মিল্লাত ইসলামিয়া, আমরা সবাই আশিকে রসুল দিওয়ানায়ে মুস্তাফা, ঠিক কিনা বলুন? হ্যাঁ, আমরা নবীর গোলাম। সামনে হজের মাস আসছে, হাজিরা হজের বিলাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের তো দাওয়াত হয় না, আমাদের খুব দাওয়াত হয়। হ্যাঁ, বিগত দিনে বিন্দুলে একটা হয়ে গেল, আগামীতে 5টা হাজির মিলাদের দাওয়াত আছে রানিং। তাহলে এখন হজের মাস চলে আসছে। হ্যাঁ, হাজিরা হজ করতে যাবে, সবারই কপালে হজ হয় না, কারণ হজে ওই ব্যক্তি যেতে পারে। इरादे तो रोज बनते हैं मगर बिगड़ जाते हैं, इरादे तो रोज बनते हैं मगर बिगड़ जाते हैं, मदीने वही जाते हैं जिसे मेरे आका बुलाते। सुभान अल्लाह, सुभान अल्लाह। बरादार मदीना वही যেতে পারবে যাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বারাদারনে মিল্লাত ইসলাম, একজন কবি সুন্দর ভাষায় লিখেছেন, যিনি আশিকে মুস্তাফা দিওয়ানায়ে মুস্তাফা ছিলেন, উনি নিজের ইশক, নিজের মোহাব্বতকে অন্তর থেকে প্রকাশ করেছেন। হে বারাদারনে মিল্লাত ইসলাম, আজকে আমরা নবীর দিওয়ানা বলে দাবি করি, नबी का दामन नहीं छोड़ेंगे। এখন এই যে যদি বলি नबी का दामन नहीं छोड़ेंगे, और नबी कभी नहीं ये कहा कि नमाज छोड़ो, अगर कहे कि मस्जिद में नमाज पढ़ने के लिए चलिए तो कहते नहीं पढ़ेंगे। बरादर ने मिल्लत इस्लामिया,
তাই দুটা ছন্দ করছি। এটা হজের মাস চলছে, অল্প সময় 1টা ঘন্টা, তার মধ্যে 10 মিনিট চলে গেল, আধা ঘন্টা আমার থেকে 45 মিনিট বক্তব্য হবে। দুটা ছন্দ করছি, মনোযোগ সহকারে শুনবেন আর মদিনার দিকে নিজের ব্রেনটাকে হাজির রাখবেন। মনে করবেন আমি এখানে নয়, মদিনাতে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছি? মদিনাতে আছি। হৃদয়ে মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা। এটা প্রত্যেক আশিকে রসুলের মনের বাসনা, ঠিক না? এটা প্রত্যেক আশিকে রসুল দিওয়ানাই মুস্তাফা যেতে চাই মদিনাতে। কোনো এরকম মানুষ নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা নবী মাননেওয়ালা মুসলমান, তাকে যদি বলা হয় মদিনায় যাবি, তো এক বাক্যে বলবে যাব না, এখনই নিয়ে চলে। হৃদয়ে মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আশা আছে সম্বল যে নাই যে আমার কোন সফিনা। আশা আছে সম্বল যে নাই যে আমার কোন সফিনা। থাকে তো যদি দুটি ডানা, থাকে তো যদি দুটি ডানা, ওড়ে যেতাম সোনার মদিনা, ওড়ে যেতাম সোনার মদিনা। ব্রাদার মিল্লাত ইসলাম, হাজিরা হজ করতে যায়, হজের সমস্ত আহকাম ও আরকান এটা মক্কাতে। হাজী সাহেব বসে আছেন, ওনাকে জিজ্ঞাসা করেন হজের যতগুলো রুকন আছে, যতগুলো শর্ত আছে, সব কোথায়? মক্কায়। মক্কা শরীফে হজ আর মদিনাতে গিয়ে কি হয়? হজটা কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনায় হজ করে কোন হাজী এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমার হজ কবুল হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, হে ব্রাদারান মিল্লাত ইসলাম, নবী আমার ইরশাদ করেন, যেই ব্যক্তি হজ করলো, হজের বদলা অন্য কিছু নয়, স্বয়ং হজের বদলা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া যায় মুসলমান, কিন্তু হজ কবুল হবে তবে তো। হজ যদি কবুল না হয় তো হজের বদলা জান্নাত হবে না, পিকনিক হবে পিকনিক। হজ যদি কবুল না হয় তো আপনার এটা ভ্রমণ হবে, আপনার হজ হবে না। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, মক্কা শরীফে আপনি সব হজের আরকান আদা করবেন। মক্কা এমন একটা জায়গা, হে ব্রাদারান ইসলাম, মক্কাতে যখন মানুষ যায়, আমার আলা হযরত আজিমুল বরকত, কনজুল কারামত, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, ইমাম ইশক ও মোহাম্মদ আর শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরদনি আলাইহি রাহমাতুল্লাহ ওয়া রিদওয়ান, সুন্নিয়াতের জান বারেলির জমিন থেকে ইরশাদ করেন, এ হাজিও আও শহনशाह का रोज़ा देखो, हाजियो आओ शहनशाह का रोज़ा देखो। अरे काबा तो देख चुके, काबे का काबा देखो। सुभान अल्लाह। ব্রাদারান মিল্লাত ইসলাম, কাবারও কাবা, কাবারও বাবা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান
মিল্লাত ইসলাম মক্কা শরীফ এমন একটা জায়গা যেই জায়গাতে আপনি যতই আদব সহকারে চলুন আপনার ততই কম। আলা হযরত কানসুল কারামাত মুজাদ্দিদে নিরমিল্লাহ ইমাম ইশক মোহাম্মদ আর শাহ ইমাম আহমদ রাজা খান ফাসিলে বরেলভী আলাইহি রহমত ওয়া রিদওয়ান বলেন, हरम की जमीन और कदम रख के चलना, हरम की जमीन और कदम रख के चलना, अरे सर का मौका है वो जाने सुभान अल्लाह सुभान अल्लाह। ইসলাম আরবের মক্কা শরীফে ওটা এমন একটা জায়গা যেই জায়গাতে এত আল্লাহর ফেরেশতা থাকে, এত আল্লাহর ফেরেশতা ওই জায়গায় প্রেজেন্ট থাকে। আলা হযরত বলেন, अरे हाजियो सुनो, तुम मक्का शरीफ जाओ, जब तुम काबा के करीब जाओ तो वहां चलना तुमको बहुत अदब से होगा, वहां बहुत अदब से चलना पड़ेगा, इसलिए कि वो जमीन एक मुकद्दस जमीन है, वहां ऐसे अहरे गैरों को चलने की इजाजत नहीं। जब तुम वहां चलोगे, जब तुम वहां जाओगे, अगर तुम पैर से चलते हो तो ये पैर से चलने की जगह नहीं, ये जगह है तो सर के बल चलने की जगह है। তুমি যদি মাথার উপরে ঘর দিয়ে চলো তো ভুলে থাকো, কারণ মক্কা এমন একটা জায়গা যেই জায়গা থেকে যেই জায়গাতে অগণিত আল্লাহর ফেরেশতারা সমস্ত হাজিদের জন্য মাগফিরাতের দুয়ার জন্য প্রেজেন্ট। सुभान अल्लाह। बरादरान मिल्लत इस्लाम হাজির মাস বলছিলাম হজ মক্কা শরীফে হজ মক্কা শরীফে করে নিলেন, হজের বদলা জান্নাত। নবী আমার একটা হাদিসের মধ্যে বলেছেন कि हज और उमरा दुटा एमन जिनिस जेई हज और उमरा जेई मानुषटा हज करबे किंबा उमरा करबे, नबी आमार बोलेन हज और उमरा एई रकम जिनिस जेई रकम आगुनेर भाट्टिते लोहा राखले, सोना राखले, चाँदी राखले जेई रकम सब मयलागुलो धुए परिष्कार करे देय, समस्त मरिचागुलो ছড়িয়ে পরিষ্কার করে দেয়, ওই রকম হজ আর উমরা এই দুটা জিনিস মানুষের সমস্ত গুনাহগুলোকে আপনার কি করে ঝরিয়ে মানুষটাকে নিষ্পাপ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো হজের বদলা হলো জান্নাত। তো বারাদার হজ যদি কবুল হয় তবেই হজের বদলা জান্নাত, কিন্তু হজ করে কোন হাজী আজ পর্যন্ত কিয়ামতের সকাল পর্যন্ত কোন হাজী বলতে পারবে না যে আমার হজটা কবুল হয়েছে, আমার হজ কবুল হয়ে গেছে, এটা কোন হাজী বলতে পারবে না। দোস্ত বন্ধু বাবাজি ভাই, আপনাকে একটা কথা বলি, হজ মক্কা শরীফে করলে হজের বদলা জান্নাত আপনার গ্যারান্টি নাই, কিন্তু নবী আমার বলে যেই ব্যক্তি মক্কা শরীফে হজ করার পরে মদিনাতুল মুনাওয়ারায় আসলো, আমার কবরে আনোয়ারের জিয়ারত করলো, নবী আমার ইরশাদ করেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কা শরীফে হজ করলো, গ্যারান্টি নাই হজ কবুল হবে কিনা, কিন্তু মদিনা শরীফে নবী আমার বলে যখন কোন হাজী মদিনাতে এসে আমার রওজার জিয়ারত করলো, আমি নবী ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে হজ মক্কায়, কিন্তু হজ কবুল হবে মদিনাতে গিয়ে। হজ করলেন মক্কায় গ্যারান্টি নাই, কিন্তু নবীর মাজারে মুকাদ্দাসে গেলেন, নবী আমার বলে যেই ব্যক্তি ওই জায়গাতে এটা বলা হয়নি যার হজ কবুল হয়েছে ও আসলে ওর আপনার কি হবে, ওর সাফাত আমার উপরে ওয়াজিব, কিংবা আপনার এটা বলা হয়নি ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া যে আপনার ভারতের মুসলমান আসলে তার জন্য শুধু না, নবী আমার বলে যদি ঈমান সালামত থাকে ওই ব্যক্তি আমার মহব্বতে মদিনাতুল মুনাওয়ারায় এসে আমার কবরে আনোয়ারের জিয়ারত করে আমি নবী ওই ব্যক্তির আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার রাসূল বিশ্ব মুস্তাফা নবী আমার ওই ব্যক্তির জামিন হয়ে যায় যেই ব্যক্তি নবী মুস্তাফার কবরে আনোয়ারের জিয়ারত করে। আচ্ছা
দুনিয়ার মানুষ যদি নবীর জিয়ারত না করে তো নবীর কিছু যায় আসে? নবীর কিছু ক্ষতি হবে? কিছু ক্ষতি হবে না। আপনি আমি নবী মুস্তাফার জিয়ারত করতে যাই, ফায়দা আপনার আমার। কাবা শরীফে হজ করতে যাই, লাভ আপনার আমার। আল্লাহর কোনো ক্ষতি নাই। হজ যদি আপনি না করেন আল্লাহর কোনো যায় আসে না। আপনি যদি মদিনাতে না যান নবীর জিয়ারত করার জন্য, নবীকে যদি আপনি সালাম না জানান, নবীর কিছু যায় আসে না। কারণ বরাবরন মিল্লাতে ইসলাম যেদিন নবী মুস্তাফা বলেছিলেন, আয় परवरदिगार दुनिया में कोई मेरा कलमा पढ़ने वाला नहीं, तो रब तबारक व तआला ने इरशाद फरमाया, ऐ मेरे मोहम्मद तुम कहो ला इलाहा इल्लल्लाह, मैं कहूंगा मुहम्मदुर रसूलुल्लाह। ইসলাম নবী আমার আল্লাহ পাক বলেন, হে নবী তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। বারাদারান মিল্লাত ইসলামিয়া কেউ যদি সালাম না পড়ে নবীর কোনো যায় আসে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মেহবুব सुनो, मैंने तुम्हारी कब्र अनवार पर 70,000 फरिश्ता को सुबह से मुकर्रर किया, शाम तक सलाम करते रहे, फिर शाम को मुकर्रर किया, सुबह तक पढ़ते रहे। ऐ महबूब सुन लो कि ये फरिश्ता जब तुम्हारी कब्र पे एक मर्तबा हाजिरी दे दे, कयामत के सुबह का दूसरे मर्तबा उसको हाजिरी देने का मौका ইসলাম বলে তাকে আর কিয়ামতের সকাল পর্যন্ত দ্বিতীয়বার হাজিরি দেওয়ার সুযোগ দেওয়া হবে না। 70,000 ফেরেশতা সকালে আসে, ফজরের টাইমে, আবার সন্ধ্যাবেলা চলে যায়, আবার সন্ধ্যাবেলায় 70,000 এসে উপস্থিত হয়ে যায়। সারাটা রাত্রি নবী মুস্তাফার উপরে দুরুদে পাক করতে থাকে, সালাম করতে থাকে। আর নবী আমার বলেছেন, যেই ফেরেশতা একবার আসলো কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে না, নো চান্স। দ্বিতীয়বার আর কোনদিন সুযোগ পাবে না। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আজকের এই মহতী অনুষ্ঠানে অগণিত মানুষ আমরা আছি, এখানে বসে আছি, এটা ইবাদত। কারণ নবী আমার বলেন, যেই জায়গাতে আল্লাহ আল্লাহর রাসূলের গুণগান করা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের একটা কিয়ারি। আর এই জায়গাতে যদি কোনো মানুষ ঈমানের সহিত মৃত্যুবরণ করে, সেই মানুষটা বিনা হিসাবে জান্নাতি হবে। কারণ আল্লাহ নবীর সঙ্গে ওয়াদা করেছেন, যেই মানুষটা একবার জান্নাতে প্রবেশ করবে তাকে জীবনে আর জান্নাত থেকে বাহির করা হবে না। জীবনে আর তাকে জান্নাত থেকে বার করা হবে না। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, তাহলে এই জায়গাটাকে নবী জান্নাতের কিয়ারি বলেছেন, রিয়াজুল জান্নাহ। নবী আমার এই জায়গায় পেন্ডালের ভেতরটাকে বলেছেন। ব্রাদারানে মিল্লাত ইসলাম, যতক্ষণ আমরা ঈমানের সহিত এই পেন্ডালের ভিতরে থাকব, ইনশাআল্লাহ এই জায়গাতে আমরা আল্লাহর জান্নাতের মধ্যে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, তাহলে জান্নাতে মানুষ মিথ্যা কথা বলবে? মিথ্যা কথা বলবে না, এখানে সব সত্য কথা হবে। ব্রাদারানে মিল্লাত ইসলাম, আসুন দুই চারটা কথা আমি যে আয়াতে কারিমা পড়েছি একটা দুই চারটা আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার ইবাদত করো আর আমার সঙ্গে কাউকে শরীক করিও না, আমার সঙ্গে কাউকে অংশীদার করিও না। ব্রাদারানে মিল্লাত ইসলাম, ইবাদত পড়ি, রিয়াজত পড়ি, তাকওয়া পড়ি, পরহেজগারি পড়ি, নামাজ পড়ি, রোজা পড়ি, হজ পড়ি, যাকাত পড়ি, তাহলে আগে কি? আগে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এট ফার্স্ট
আপনার কি বলে সর্বপ্রথম আপনাকে ঈমানদার হতে হবে। যখন আপনি ঈমানদার হয়ে গেলেন তখন আপনার জন্য নামাজ, তখন আপনার জন্য রোজা, তখন আপনার জন্য হজ, তখন আপনার জন্য যাকাত। বারাদারনে মিল্লাতে ইসলাম ঈমান বলা হয় আল্লাহ আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। বারাদারনে ইসলাম আল্লাহর ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখা। আল্লাহ যেগুলো কিতাব দুনিয়াতে অবতীর্ণ করেছেন সেই সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান রাখা, বিশ্বাস রাখা। বারাদারনে মিল্লাতে ইসলাম এবং কি নেকি আর গুনাহ এর উপরে বিশ্বাস রাখা, কিয়ামত কায়েম হবে এর উপরে বিশ্বাস রাখা, আপনার ভাগ্য আছে এর উপরে বিশ্বাস রাখা। এই সমস্ত জিনিসের উপরে যেই ব্যক্তি বিশ্বাস স্থাপন করলো ওই ব্যক্তিটা হলো ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো হলো ঈমানের সূত্র। কিন্তু বারাদারনে মিল্লাতে ইসলাম এই সব কিছু জিনিসের উপরে বিশ্বাস রাখলেন, আর রাখার পরে আপনি কি করলেন? নবীর গুস্তাখি করে দিলেন, কি কোরআনের গুস্তাখি করে দিলেন। ঈমান থাকবে? হ্যাঁ বলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। নবীর উপরে ভালোবাসা, প্রেম, এই সমস্ত জিনিসের উপরে বিশ্বাস রেখে নবীকে ভালোবাসতে হবে, তবেই আপনি পূর্ণ মুসলমান, তবেই আপনি পূর্ণ মুমিন। হে বারাদারনে মিল্লাতে ইসলাম, যদি আপনার ঈমান সালামত তাহলে আপনার সব কিছু ঠিক আছে, আর যদি ঈমান ঠিক না থাকে তো সব কিছু বেকার। বারাদারনে মিল্লাতে ইসলামিয়া যারাই নবীর শানে গুস্তাখি করেছে তাদের উপরে কুফরের ফতোয়া লেগেছে। বারাদারনে মিল্লাতে ইসলাম गुस्ताखे रसूल ना जन्नत में जाएगा, गुस्ताखे रसूल ना नबी की शफाअत पाएगा। ये बात ये कान खोल के सुन लो, जो नबी के मोहब्बत में मर जाएगा उसे मेरे नबी शफाअत करे जन्नत में ले जाएगा। जोर बोलो सुभान अल्लाह। সুবহানাল্লাহ। ইসলাম নবী মুস্তাফার সঙ্গে প্রেম ভালোবাসা রেখে আপনাকে এই দুনিয়া ছেড়ে নামাজ পড়বেন তো নবীর মহব্বতে, রোজা রাখবেন তো নবীর মহব্বতে, হজ করবেন তো নবীর মহব্বতে, যাকাত দিবেন তো নবীর মহব্বতে। যতক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা অন্তরে হবে না ততক্ষণ পর্যন্ত আপনার ঈমানটা মুকাম্মাল হবে না। বারাদারনে মিল্লাতে ইসলাম যারা নবীকে ভালোবেসেছেন তারা হলেন সাহাবী, আর যারা নবীর বিপক্ষে তারাই হলেন ওয়াহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো নবী আমার বলেছেন আমার জামানাতে আমার উম্মতির মধ্যে ৭২টা দল হবে, আর মুসা আলাইহিস সালামের উম্মতির মধ্যে ৭২টা দল ছিল, আমার উম্মতির ৭২টা দল হবে। বারাদারনে মিল্লাতে ইসলাম হাদিসে পাক শুনুন, আমার নবী পাকের সাহাবী হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিসের রাবী, উনি বর্ণনা দিচ্ছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يأتين على أمتي كما أتى على بني إسرائيل حذو النعل بالنعل حتى إن كان منهم من عدا أمه علانية لكان في أمتي من يصنع ذلك. إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. سبحان الله. সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলাম সুবহানাল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার রাসূল বিশ্ব নবী মুস্তাফা আমার ইরশাদ করেন যে কওমে বনি ইসরাইল ৭২টা দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতি ৭৩টা দলে বিভক্ত হবে। তার মধ্যে এমন একজন ব্যক্তি যদি কোনো কওমে বনি ইসরাইলে নিজের মায়ের সঙ্গে কুকর্ম করেছে, আমার উম্মতির মধ্যে কোনো না কোনো মানুষ ওই কাজটা আঞ্জাম দিবে, মানে করবে। নবী আমার বলেন হুবাহু ওই রকমই করবে। কিন্তু কওমে বনি ইসরাইল ৭২টা দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতি ৭৩টা দলে বিভক্ত হবে। বারাদারনে
মিল্লাতে ইসলাম নবী আমার বলেন 72টা জাহান্নামী হবে, একটাই দল জান্নাতি হবে। আমার নবীকে দয়ার রাসূলকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে کرام, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, বলে নবী গো ওই দলটা কারা, কোন দলটা হবে জান্নাতি? নবী আমার বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, যেই দলটা আমার রাস্তায় আমার সাহাবায়ে কেরামের পথের প্রতীক হবে এই দলটাই হবে জান্নাতি, আর বাকি 72টা দল জাহান্নামী হবে। বারাদারনে মিল্লাত ইসলাম, তাহলে আল্লাহ ইবাদত করতে বলেছেন, ইবাদতের আগে না আপনার ঈমান, নবীর ভালোবাসা, আপনার আল্লাহ আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস, তারপরে এই সমস্ত জিনিস যদি থাকে আপনি নামাজ পড়বেন তো আপনার নামাজটা নামাজের জায়গায় রাখা হবে, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আজকে কিছু সংখ্যক মানুষ এটা কথা বলে নামাজের মধ্যে নবীর স্মরণ যদি আসে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, আর যদি কোনো জানোয়ার, গাধা, ঘোড়া, খচ্চর, ছাগল, বকরি এই সমস্ত জিনিসের যদি আপনার স্মরণ আসে তো নামাজটা হবে না। এইরকম মানুষকে মুসলমান বলা যাবে? তাকে মুসলমান বলা চলবে? তাদের মুসলমান বলা চলবে না। বারাদারনে মিল্লাতে ইসলামিয়া, ওই সমস্ত মানুষকে মুসলমান বলা চলবে না, কারণ নামাজ শিখিয়েছেন আমার নবী মুস্তাফা। আপনি নামাজ কোরআন পাকে আল্লাহ ইরশাদ করেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম রাখো। বারাদারনে মিল্লাতে ইসলাম আল্লাহ ফর্মুলা দিয়েছেন, ফর্মুলার প্র্যাকটিক্যাল করেছেন আমার নবী। বারাদারনে মিল্লাতে ইসলাম নবী আমার আপনাকে আমাকে প্র্যাকটিক্যালের শিক্ষা দিয়েছে। হে বারাদারনে মিল্লাতে ইসলাম, দয়ার রাসূল বিশ্ব মুস্তাফা আমার সূত্রকে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ারকাউ মার রাকিন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ ইরশাদ করে দিয়েছেন প্র্যাকটিক্যাল করে আমার নবী দেখিয়েছেন। আল্লাহ বলেন ওয়াসজুদু মা'আস সাজিদিন, তোমরা সাজদাকারীর সঙ্গে সাজদা করো। বারাদারনে মিল্লাতে ইসলাম আল্লাহ ফরমান দিয়েছেন প্র্যাকটিক্যাল নবী দেখিয়ে দিয়েছেন। হে বারাদারনে ইসলাম, যদি কোনো মানুষ এটা কথা বলে থাকে নবীর শরত নামাজে যদি আসে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, আর কান খুলে পুরো সরজমিন থেকে প্রকাশ্য শুনে নিন, যেই ব্যক্তি নামাজের মধ্যে তার নবীর শরণ আসবে না ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কারণ নবী নামাজ শিক্ষা দিয়েছেন, যদি নবীর স্মরণে না আসে। আচ্ছা, বাবা মা যদি ও আ সুরিয়া সারিয়া পড়ায়, আপনি এমএ, বিএ, আপনার এমএ অনার্স, মাস্টার ডিগ্রি করলেও তো ওটা মনে থাকবে থাকবে না। যখনই আপনি পড়তে যাবেন সঙ্গে সঙ্গে আপনার বাবার কথাটা মনে পড়বে, পড়বে না? এই সর্বপ্রথম আমার বাবা আমাকে শরিয়া সারিয়া এ বি সি ডি শিক্ষা দিয়েছে। তো নামাজ শিক্ষা দিলেন নবী মুস্তাফা, তাহলে যে শিক্ষা দিবে আপনার গুরু যদি আপনাকে শিক্ষা দেয় আপনার গুরুর শরণ আসবে। তাহলে যদি আমার নবী যেহেতু আপনাকে নামাজের ট্রেনিং দিয়েছেন, নামাজের শিক্ষা দিয়েছেন, তাহলে নবীর নামাজে শরণ আসা এটা একান্ত পক্ষে প্রয়োজনীয়। যদি আপনার নবীর শরণ নামাজে না আসে তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে। उल्टे ही चाल चलते हैं दीवानगाने इश्क, आंखों को बंद कर लेते हैं दीदारों के लिए। बरादरने मिल्लत इस्लाम, এই জিনিসটা সঠিক সেটাকে ভুল তথ্য দিয়ে প্রমাণ করছে, আর যেটা ভুল সেটাকে সঠিক বলে আপনার কি করছে, প্রচার করছে। এই রকম কিছু মানুষ বারাদারনে মিল্লাত ইসলাম আমাদের মধ্যে এসেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করো আর আমার সঙ্গে কাউকে শরীক করিও না।
তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং তোমরা নিজের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সদ্ব্যবহার করো। ব্রাদারান মিল্লাতে ইসলাম, এই আয়াত থেকে একটা জিনিস বোঝা যায়, আল্লাহর ইবাদতের পড়ে আল্লাহর রাসূলের পড়ে আপনার আমার কাছে যদি সবথেকে বেশি মূল্যবান, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার মা আর আপনার বাবা। এই আয়াত থেকেই এটা বোঝা যাচ্ছে আপনার কাছে আল্লাহর রাসূলের পরেই আপনার মা আর বাবার গুরুত্ব। হে ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনার ঘোষণা দিয়েছেন, যদি কোনো সন্তানের উপরে মা বাবা একটু নারাজ থাকে, ওই ব্যক্তি জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান মিল্লাত ইসলাম, জান্নাত পেতে গেলে সর্বপ্রথমে আল্লাহর রাসূলের পরে মা আর বাবাকে রাজি করতে হবে। কারণ নবী আমার বলেন, খুশনু দিয়ে মাদার ওয়া পেদার, খুশনু দিয়ে মানাস, মা আর বাবার খুশিটাই হলো আমি নবী আমার খুশি, আর আল্লাহর খুশি হলো নবীর খুশিতে। নবী যার উপরে খুশি, আল্লাহ তার উপরে খুশি। নবী যার উপরে নারাজ, তার উপরে আল্লাহ নারাজ। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, মা বাবা যদি রাজি হয়ে যায়, নবী বলেন আমি রাজি হয়ে যাই, যার উপরে নবী রাজি হয়ে যায়, তার উপরে আল্লাহ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদারান মিল্লাতে ইসলাম, মা আর বাপ দুটা অমূল্য রত্ন। হ্যাঁ, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে। হ্যাঁ, যখন দাঁতগুলো উঠে যায় চিবাতে পারে না, বলে বাবারে, হ্যাঁ, তখন বুঝে। আগে দাঁত আছে তো ব্রাশ করলো না, মাজলো না, দাঁত পোকা খেয়ে সমস্ত দাঁতকে শেষ। দাঁত থেকে কি হবে? যখন গোশত খেতে বসেছে, গোশত খাওয়ার সময় যখন দাঁত নাই যে ছিড়বে, তখন বলছে বাপরে কি জিনিস হারিয়ে ফেললাম। ব্রাদারান মিল্লাত ইসলাম, ওই রকম মা আর বাপ যতক্ষণ দুনিয়াতে থাকে আমরা তার মর্ম বুঝি না। দয়ান রাসূল বিশ্ব মুস্তাফা ব্রাদারান মিল্লাত ইসলাম, আমার নবী পাক শহনশাহ জিওয়াকার মদিনার তাজদার আহমদে মুখতার নবী আমার বলেন, হাদিসটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা মিন ওয়ালাদিন ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قال إن نظر كل يوم 100 مرة قال نعم আল্লাহু আকবার ওয়া আতিয়াব। ব্রাদারান মিল্লাত ইসলাম, আমার দয়ার রাসূল বিশ্ব মুস্তাফা বলেন, হে আমার উম্মতিরা, তোমাদের মধ্যে যদি কোনো মায়ের বেটা, কোনো মায়ের সন্তান, কোনো সুযোগ্য সন্তান যদি মা আর বাবার দিকে একবার মহব্বতের নজরে তাকায় রে, ওই পাগলের জন্য আমার আল্লাহ পাক একটা মহব্বতের নজরের বদলে একটা কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 4 লাখ টাকা দিয়ে মক্কা আর মদিনাতে গিয়ে কেউ বলতে পারবে না হজটা কবুল হয়েছে। কিন্তু আমার নবী বলছেন, বাড়িতে আছে কাবা, বাড়িতে কাবার বাবা, বাড়িতে আপনি দেখবেন কাবা শরীফকে আপনার আল্লাহর দরবারে যদি কবুল হয়, ব্রাদারান মিল্লাতে ইসলাম, তবে আপনার গুনাহ মাফ না, আপনি হজটা তবে আপনার হজের সওয়াব। আমার নবী বলেন, হে আমার উম্মতিরা, টাকা নাই মক্কায় যেতে হবে না, অর্থ নাই মদিনায় যেতে হবে না, আপনার দৌলত নাই মক্কায় যাওয়ার প্রয়োজন নাই। বৃদ্ধ মা বাবা দুজন বাড়িতে আছে, সকালে একবার দেখো একটা হজ কবুল হজের সওয়াব, দুপুরে একবার একটা কবুল হজের সওয়াব, আপনার সন্ধ্যায় একবার একটা কবুল হজের সওয়াব, এশার সময় একবার একটা কবুল হজের সওয়াব, চাষের সময় একবার একটা কবুল হজের সওয়াব, ফজরের সময় একবার একটা কবুল হজের সওয়াব, জোহরের সময় একবার একটা কবুল হজের সওয়াব, আসরের সময় একবার একটা কবুল হজের সওয়াব, মাগরিবের সময় একবার একটা কবুল হজের সওয়াব। নবীকে সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কোন মায়ের সন্তান যদি দিনে 100
বার মা আর বাবার দিকে মহব্বতের নজরে দেখে নবী গো আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবেন? নবী আমার বলেন নাম, বলে হ্যাঁ সাহাবী, তুমি যদি 100 বার মা আর বাবার দিকে মহব্বতের নজরে দেখতে পারো আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব দিবেন। বলে তাই নেই, আল্লাহ এর থেকেও বেশি দিতে পারে, কারণ আল্লাহ হলো সব থেকে বড় আর সব থেকে পাক ও পবিত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, তাহলে বোঝা গেল মা আর বাবার আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি, বলে ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, নবী গো সন্তানের উপরে মা আর বাবার হকটা কি? তো নবী আমার বলেন হুমা জান্নাতুকা ওয়া নার, কেলে সন্তানের উপরে মা বাবার হক হলো সন্তানের জন্য মা বাবাই হলো জান্নাত আর মা বাবাই হলো জাহান্নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারানে মিল্লাত ইসলাম, এটা কেমন কথা? একটা জিনিস কি করে জান্নাত আর একটা জিনিসই কি করে আমার জাহান্নাম? তো এটা বুঝে নিতে হবে। যদি মা বাবাকে ভালোবাসেন তাহলে মা বাবা আপনার জন্য জান্নাত, আর যদি মা বাবাকে ভালো না বাসেন তাহলে উনাদের নারাজগিটাই আপনাকে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই জন্যই নবী আমার বলেন যে মা বাবা হলো সন্তানের জন্য জান্নাত আর সন্তানের জন্য জাহান্নাম। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, মা আর বাবা আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনকে এমন আল্লাহ সম্মান দিয়েছেন, এমন রুতবা দিয়েছেন। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, হে মুসলমান, আপনাকে আপনার মা, যদি আপনার মা বেঁচে থাকে তো আপনি বাড়িতে গিয়ে এখনো যদি মাকে গালি দিয়েছেন, মাকে কষ্ট দিয়েছেন, মাকে দুঃখ দিয়েছেন, এখনো আল্লাহ তওবার দরজাটা খুলে রেখেছেন মুসলমান। আল্লাহর এখনো দরবারে, আল্লাহর দরবারে তওবা করে মা বাবা পা দুটো ধরে আপনি মাফি চাইবেন। বলেন ওগো আম্মা জান, আমি বড় কষ্ট দিয়েছি, মা আমি বড় দুঃখ দিয়েছি, বলে মা আমি আপনাকে বড় গালি দিয়েছি, আমি তোমারই তো সন্তান, মাগো তুমি সমস্ত দুঃখ বেদনা ভুলে গিয়ে আমি তোমার সন্তান, তোমার পা দুটা ধরে মাগো আমাকে তুমি ক্ষমা করে দাও। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, আপনার আমার মা কোন পাথরদিল মা এই রকম দুনিয়ার মধ্যে নাই যে ওই মা সন্তানকে মার্জনা করতে পারে না। ব্রাদারানে মিল্লাত ইসলাম, সঙ্গে সঙ্গে আপনাকে টেনে মা বুকের মধ্যে জড়িয়ে ধরবে। হে ব্রাদারানে মিল্লাত ইসলাম, যখন আপনার মা আপনার উপরে খুশি হয়ে আপনাকে টেনে বুকের মধ্যে ধরে আপনার জন্য যখন দিল থেকে দুয়াটা বার হবে, একজন কবি বলেন দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं बल्कि कुव्वत परवाज रखती है। ব্রাদারানে মিল্লাত ইসলাম বলে যে কথাটা অন্তর থেকে বার হয় ওটা আসর রাখে, ওটার ডানা নাই বটে, কিন্তু ডানার থেকে তার বেশি শক্তি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারানে মিল্লাত ইসলাম, একটা ঘটনা আপনাকে বলি, না বললে পারি না, সময় আমার শেষের পথে। হে ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদেরকে এমন একটা ঘটনা শোনাতে চলেছি ব্রাদার, যে মায়ের কোমল হৃদয়টা কত, মায়ের আপনার হৃদয়টা কত নরম, মায়ের হৃদয়টা কত কোমল, মায়ের হৃদয়টা কত নরম, আর আপনাকে মা কত ভালোবাসে। দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, একজন মায়ের মাত্র একজন সন্তান দুনিয়ার মধ্যে ছিলেন মুসলমান, একটাই মাত্র ছেলে। ওই মা ছেলেটাকে লালিত পালিত করে বড় করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, का दामन, का दामन, सिमना का दामन, हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम साहब, हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम साहब, नारे